বাংলাদেশের রাজনীতিতে হাওয়া ভবন নামটি বেশ আলোচিত। রাজধানীর বনানীতে অবস্থিত ভবনটি ছিল বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের একটি অফিস, কিন্তু আওয়ামী লীগ প্রোপাগান্ডা ছড়িয়েছিল হাওয়া ভবনে নাকি ষড়যন্ত্র করতেন তারেক রহমান। 21শে আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনা নাকি সেখানেই হয়েছে। গ্রেনেড হামলার মামলা দায়েরের 4 বছর পর 2011 সালে আওয়ামী লীগ সরকার তারেক রহমানকে এই মামলায় জড়ায়। তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় আব্দুল কাহার আকন্দকে। তারেক রহমানের নামে মিথ্যা অভিযোগ গঠনের পুরস্কার হিসেবে পরবর্তীতে কাহার আওয়ামী লীগের নেতা হন, সংসদ নির্বাচনে মনোনয়ন পান। গ্রেনেড হামলা মামলার প্রধান আসামি মুফতি হান্নানের একটি জবানবন্দি হাজির করেন কাহার, যে জবানবন্দি রিমান্ডের সময় দিয়েছিল মুফতি হান্নান। রিমান্ড থেকে মুক্ত হওয়ার পর মুফতি হান্নান জানান তিনি কখনোই তারেক রহমানের সঙ্গে কথা বলেননি, দেখা করেননি। 2011 সালের 27 সেপ্টেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক শাহেদ নুরুদ্দিনের আদালতকে মুফতি হান্নান লিখিতভাবে জানান অমানসিক নির্যাতনের মাধ্যমে 21শে আগস্ট হামলা মামলায় তারেক রহমান জড়িত মর্মে তার কাছ থেকে জোরপূর্বক জবানবন্দি আদায় করা হয়েছে। আরেকটি বড় মিথ্যা অভিযোগ হলো 2005 সালে দেশব্যাপী জেএমবির সিরিজ বোমা হামলা নাকি হাওয়া ভবনের মদদেই হয়েছিল। নিজেরা ক্ষমতা থাকা অবস্থায় জঙ্গিদের মদদ দিয়ে বদনাম কুড়ানোর কাজ কোনো বোকাও করবে না, বরং জেএমবির শীর্ষ জঙ্গিদের গ্রেফতার করে তাদের বিচার করা হয় বিএনপি আমলে। জেএমবি নেতা শায়েখ আব্দুর রহমান ছিলেন যুবলীগের মির্জা আজমের বোনের জামাই। এই বিষয়টি নিয়ে কেউ কথা বলে না। ভারতীয় সেনাবাহিনীর আরজেস গ্রেনেড কিভাবে জঙ্গিদের হাতে এলো সেসবেরও সুরাহা হয়নি। হাওয়া ভবনের বিরুদ্ধে আরেকটি আওয়ামী প্রোপাগান্ডা হলো সেখানে বসেই বিদ্যুৎ খাতের দুর্নীতি করতেন তারেক রহমান। নতুন সঞ্চালন লাইন স্থাপন নামে বিদ্যুতের খুঁটি বসিয়ে নাকি 20,000 কোটি টাকা হাতে নিয়েছিলেন তিনি। অথচ বিএনপি আমলে 5 বছরে বিদ্যুৎ খাতের বাজেট যোগ করলেও 20,000 কোটি টাকা হয় না। সে সময় বিদ্যুতের বাজেটের সিংহভাগই ব্যয় হয়েছে কর্মকর্তা কর্মচারীর বেতন আর মেইনটেনেন্সে। আরেকটি মিথ্যা অভিযোগ হলো হাওয়া ভবনে কমিশন বাণিজ্য করতেন তারেক রহমান। আওয়ামী লীগ প্রোপাগান্ডা ছড়ায় সরকারি কাজ কেউ পেলে তার কাছ থেকে 10 ভাগ কমিশন নেওয়া হতো। এ নিয়ে কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি। কোনো প্রমাণ না থাকায় তারেক রহমানের বিরুদ্ধে আনা দুর্নীতির সব মিথ্যা মামলা থেকেই খালাস পেয়েছেন তিনি। হাওয়া ভবনকে নিয়ে গড়া গল্পগুলো বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা এবং ষড়যন্ত্রের বড় উদাহরণ। একটি নামকে অপব্যবহার করে একটি দলকে রাজনৈতিকভাবে নিঃশেষ করার চেষ্টা করা হয় হাওয়া ভবনের বানোয়াট গল্পগুলোর মাধ্যমে। তবে এই ষড়যন্ত্রের মধ্যেও তারেক রহমান ও বিএনপির সমর্থকরা হাল ছাড়েননি। দীর্ঘ 17 বছর আওয়ামী ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে সফল হয়েছে দলটি। আওয়ামী লীগের পতনের পরও সেই 10% কমিশনের মতো মিথ্যা অভিযোগ ছড়ানোর চেষ্টা করছে কেউ কেউ। আওয়ামী লীগের তৈরি করা এসব প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে গুটি কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছড়াচ্ছে। এর মাধ্যমে আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করছে তারা।